বিশ্ব বাণিজ্যে আবারও ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনকে সতর্ক করে ইউরোপীয় কমিশন বলেছে, ইইউর স্বার্থ রক্ষায় তারা কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবেন না। এর আগে গেল 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক আরোপের অবৈধ ঘোষণা করে রায় দেন। এই শুল্ক আরোপ করা হয়েছিল আইইইপি এর আইনের আওতায়, কিন্তু আদালতের রায়ের পরও থেমে থাকেননি ট্রাম্প। প্রথমে তিনি নতুন একটি আইনের মাধ্যমে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এর ঠিক একদিন পর সেই শুল্ক আরোপ বাড়িয়ে 15% করার ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 22 ফেব্রুয়ারি ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে ট্রাম্পের কাছে তার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে। তারা বলেছে, এই পদক্ষেপ 2025 সালের আগস্টে হওয়া ইইউর মার্কিন যৌথ বিবৃতির ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কমিশন স্পষ্টভাবে বলেছে, ইইউভুক্ত কোম্পানি ও রপ্তানিকারকদের ন্যায্য আচরণ, পূর্বাভাস যোগ্যতা এবং আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। আগের নির্ধারিত সীমার বাইরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ মানবে না ইউরোপীয় ইউনিয়ন।